নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার তুরস্ক থেকে আপেল আমদানি এবার বন্ধ করলো ভারত। যুদ্ধ আবহে পাকিস্তানকে সমর্থনের যোগ্য জবাব দিতে একজোট হয়েছে ভারত। হিমাচলের মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, প্রথমে একটা বিষয় স্পষ্ট করছে যে ভারত সরকার আপেল আমদানি বন্ধ করেনি। এই সিদ্ধান্ত কিন্তু এখনই নেওয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে, কিন্তু হ্যাঁ, আজ দীর্ঘ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। পাক বন্ধু যে ঘাতক তুরস্ক, কারণ আমরা দেখেছি যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ আবহ চলছিল ঠিক সেই সময় তুরস্ক কিন্তু একেবারে সামনে থেকে এসে পাকিস্তানকে সাহায্য করেছিল, এমনকি তুরস্কের ড্রোন দিয়ে সাহায্য করেছিল পাকিস্তানকে। যে তুরস্কের ড্রোন ভারতে হামলার জন্য পাঠিয়েছিল পাকিস্তান, যদিও সেই দেখা গেছে ড্রোন অর্থাৎ তুরস্কের ড্রোন সম্পূর্ণ গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনারা। কিন্তু সেই সময়টাই যেহেতু তুরস্ক পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাই সেক্ষেত্রে তো এবার ভারত অবশ্যই যোগ্য জবাব দেবে। আমরা দেখেছি প্রথমেই তুরস্কের সাথে যে সমস্ত ইউনিভার্সিটির ভারতের যোগাযোগ ছিল বা ট্রায়াপ ছিল, সম্পূর্ণ ট্রায়াপ কিন্তু এখন আর থাকছে না। অন্যদিকে তুরস্ক যেহেতু ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে একেবারে ড্রোন থেকে শুরু করে সবটা দিক থেকে সাহায্য করেছে, তাই সেক্ষেত্রে সে তুরস্কের সাথে যে ভারতের এখন আর ভালো সম্পর্ক থাকবে না, সেটাও কিন্তু তুরস্ক ভালো করেই জানে। কিন্তু দেখো, পাকিস্তানকে আমরা এতদিন যাবৎ বিশ্বাসঘাতক বলে চিনতাম, কিন্তু শুধুমাত্র যে পাকিস্তান তা নয়, তুরস্কও কিন্তু একটা বিশ্বাসঘাতকতার কাজ করেছে। কারণ তুরস্কের বহু বিষয়ে ভারতের সাথে টাই আপ রয়েছে। তুরস্কের বহু দিক থেকে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল। বিভিন্নবার যখন তুরস্কের সাথে বা তুরস্কের সুবিধার্থে কোনো চুক্তি নিয়ে তারা আসতো, সেক্ষেত্রে ভারত কিন্তু সেই চুক্তিতে সই করা বা কিভাবে তুরস্ককে সাহায্য করা, সবটা দিক থেকে কিন্তু ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে তুরস্ক একের পর এক বিশ্বাসঘাতকতা করেছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গ দিয়ে। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তুরস্ক থেকে যে আপেল আসে, বিশেষ করে তুরস্কের আপেল বিখ্যাত, সেই আপেল যেভাবে ভারতে আমদানি হয় প্রচুর পরিমাণে, সে আপেল যেন এবার ভারতে না আসে, তার জন্য হিমাচলের মুখ্যমন্ত্রী তিনি এবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। পাক বন্ধুর এই বিশ্বাসঘাতক তুরস্ককে শিক্ষা দিতে রীতিমতো একযোগে সরব হয়েছে এই গোটা দেশ, এবং দাবি উঠছে যে তুরস্কের উপর যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই আবহে নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর কাছে তুরস্কের আপেল আমদানি নিষেধাজ্ঞা জারির যে আর্জি, সেই আর্জি জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এছাড়া সম্প্রতি দিল্লিতে আয়োজিত যে নীতি আয়োগের 10ম কাউন্সিল বৈঠক, সেই বৈঠকে দেশের মোট 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 31টি অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে আয়োজিত এই যে বৈঠক, যেখানে দেখা গেছে যে বুদ্ধতার বৈঠক, একাধিক বিষয় নিয়ে আলোচনা, বিশেষ করে যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী, সেই বিকশিত ভারতের রুট ম্যাপ তৈরি করা, সে সমস্ত বিষয় তো অবশ্যই আলোচনা হয়। কিন্তু বৈঠকে উঠে আসে কিন্তু বিশেষ করে এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তীতে কি করণীয়, সে বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত আলোচনা হয় মুখ্যমন্ত্রীদের সাথে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর নিজ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্যাগুলিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে সেই নীতি আয়োগের বৈঠকে দেখা গেছে যে তুরস্ক থেকে যে আপেল আমদানি তা বন্ধ করার এই মুহূর্তে আর্জি জানিয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, এবং প্রধানমন্ত্রীর কাছে হিমাচলের মুখ্যমন্ত্রী অনুরোধ করেন যে তুরস্ক এবং আজারবাইজান থেকে আপেল আমদানির উপর নিষেধাজ্ঞা খুব দ্রুত জারি করা হোক। ব্যবসায়িক স্বার্থে এই পদক্ষেপ করার আর্জি জানিয়ে সুখবিন্দর এও বলেছেন যে আমদানি করা আপেলের দাম কম হওয়ার কারণে আমাদের রাজ্যে চাষিরা বড় বড় আর্থিক সমস্যার মুখে পড়েন। ফলে তুরস্ক এবং আজারবাইজান থেকে আপেল আমদানি বন্ধ করলে এখানকার চাষিরাও অনেকটাই উপকৃত হবেন। এছাড়া মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব গুরুত্ব সহকারে দেখা হবে বলেও কিন্তু আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। কারণ দেখো, একদিকে যেহেতু অনেক কম দামে তুরস্ক থেকে আপেল আসে, সেক্ষেত্রে দেশে বিশেষ করে হিমাচলে আমরা জানি যে প্রায় প্রত্যেকটা জায়গাতে আপেল চাষ হয়, কারণ কাশ্মীর, হিমাচল সে সমস্ত জায়গা আপেলের জন্য বিখ্যাত। কিন্তু দেখা যায় যে তুরস্ক থেকে আপেল আসার ফলে, একদম কম দামে আপেল আসার ফলে
এখন আর বা দেশের বাজারে যারা আপেল চাষিরা রয়েছেন তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন। তাই সেক্ষেত্রে একদিকে যখন বিশ্বাসঘাতকতা করেছে তুরস্ক, তাই একদিকে যখন তাদেরকে শিক্ষা দেওয়া হবে, ঠিক অন্যদিকে দেশের যারা আপেল চাষিরা রয়েছে তারাও অনেকটাই কিন্তু এই বিষয়টায় লাভ পাবে, কারণ কৃষকদের আয় দ্বিগুণ করাই হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মূল্য। তাই তুরস্ককে কিভাবে পেছনে ফেলা যায়, অন্যদিকে দেশের কৃষকদের কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টার উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টা এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী এবং নয়াদিল্লি এই বিষয়টাই কি সিদ্ধান্ত গ্রহণ করে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ সাম্প্রতিক ভারত পাক যুদ্ধ আবহে রীতিমতো তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে। তারই মধ্যে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। অন্যদিকে হিমাচল প্রদেশের চাষিরাও কিন্তু এই কথা বলেছিলেন যাতে করে তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধ করা হয়। তবে দেখার বিষয় আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করা হয় তুরস্কের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।